নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন আলোচনা নিয়ে এসেছি, নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আলোচনা করব শুক্রের গোচরে কি হতে চলেছে। এই বছরের শেষে শুক্রের গোচর হতে চলেছে, যার ফলে কিন্তু 4টি রাশির আজকে আলোচনা আছে, যেটি আমার মনে হয় যে 4টি রাশি শুক্রের গোচরের ফলে 4টি রাশির বলা যায় যে জীবনে উন্নতি হতে চলেছে, জীবনে লাভের মুখ দেখতে চলেছে, জীবনে ধন বৈভব সুখের মুখ দেখতে চলেছে। সেই সুন্দর মুহূর্তটি কখন, কোন সময়, সেটি আজ আমাদের আলোচনা, এবং কারা সেই 4টি রাশি এবং কিভাবে তাদের উন্নতি হবে সেটি আছে আমাদের আলোচনার বিষয়বস্তু। এই ভিডিওর এই যে শুক্রের গোচরে যে 4টি রাশির আমি আলোচনা করব, এর দুটো ভিডিও আগে বা একটা ভিডিও আগে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে সেখানে আমি আলোচনা করেছিলাম শুক্রের এই গোচরে কোন কোন রাশির খুব সাবধান থাকতে হবে। কারণ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে, তো তার ফলে 3টি রাশি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে সেই 3টি রাশি কারা, কিভাবে তাদের জীবনে কিছু কঠিন সময় আসতে চলেছে, খুব সাবধান থাকতে হবে। ক্ষতি যদি আপনি যদি সাবধান হন সেগুলো থেকে, তাহলে কিন্তু ক্ষতি হবে না। যদি সাবধান না হন তাহলে কিন্তু জীবনে অনেক রকমের ক্ষতি হতে পারে। তো সেগুলো কি, সেটা কিন্তু জানতে আপনাকে আমার আগের ভিডিওটা দেখে আসতে হবে। ঠিক একটা কি দুটো ভিডিও আগেই আছে, আপনি একটু দেখে নেবেন, বা ভিডিও শেষে আমি দিয়ে দেবো ভিডিওটা, বা আই বাটনেও হয়তো থাকতে পারবে। তো অবশ্যই আজকে আমাদের আলোচনার বিষয় যে শুক্রের গোচরে 4টি রাশি ভালো হতে চলেছে। তো তার আগে বলি বন্ধুরা, অবশ্যই যারা আমার চ্যানেল নিয়মিত দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন যারা সাবস্ক্রাইব করে ওঠেননি বা করে উঠতে পারেননি, তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিটি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমরা কিন্তু নিয়ে আসছি, অবশ্যই সেগুলো দেখতে হবে। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সময় মতো। আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগছে, বা আপনার যদি কিছু মতামত থাকে অবশ্যই জানাবেন। আর তার সাথে অবশ্যই আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন, কেমন ভিডিও জানতে চাইছেন, তো সেগুলো যদি আপনারা বলেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই ধরনের ভিডিও করে আলোচনা করার। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, সেটার ক্ষেত্রে বলি, জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু শুক্রের গোচর হতে শুক্রের গোচরের হাত ধরে একাধিক রাশির জাতক জাতিকার লাভের মুখ দেখতে চলেছে। মাসের শেষে, অর্থাৎ এই ডিসেম্বর মাসের শেষে বা বছরের শেষে 28শে ডিসেম্বর শুক্রেরই গোচর হতে চলেছে। ধন বৈভবের দাতা ও সুখ সমৃদ্ধির কারক শুক্রকে প্রেম ও আকর্ষণের কারক বলে মনে করা হয়। বছর শেষে শনি রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। তার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের নানান ধরনের প্রভাব পড়বে, নানান রকমের প্রভাব পড়বে। কোনো কোনো রাশির সুপ্রভাব, কোনো রাশির কুপ্রভাব পড়তে চলেছে। তবে সবচেয়ে বেশি সুপ্রভাব পড়তে চলেছে বিশেষত 4টি রাশির জাতক জাতিকারা। 2025 সাল শুরুর আগে 28শে ডিসেম্বর রাত 11:48 কুম্ভ রাশিতে শুক্র প্রবেশ হবে। তার ফলে কিছু রাশির যে লাভের মুখ দেখতে চলেছে, সেখানে কিন্তু তাদের জীবনের বলা যায় এটা খুব টার্নিং পয়েন্ট হতে চলেছে। এই রাশিতে শুক্র কিন্তু 28শে জানুয়ারি পর্যন্ত থাকবে, মানে প্রায় একটা মাস কিন্তু এই টানাপোড়েন চলতে থাকবে, যেটা ভালো, কারো আবার খারাপ। তার ফলে একাধিক রাশির লাভবান হবে। তো চলুন দেখে নিই সেই রাশিগুলি কারা, যারা লাভবান হতে চলেছেন। তো প্রথমে আসছি যে রাশি, তিনি হলেন মেষ রাশি। আপনার মেষ রাশির কিন্তু এই শুক্রের এই কৃপা কিন্তু আপনাদের ওপর পড়বে, মেষ রাশির জাতক জাতিকারা। সেখানে আপনাদের জীবনে কিছু উন্নতি হতে চলেছে। যেমন, কারণ শুক্র আমি বলেছি ধন বৈভব সুখ সমৃদ্ধি প্রেম আকর্ষণের কারক বলে আমরা মনে করি।
তো অবশ্যই আপনার জীবনে সুখ আসবে যেখানে, সেটা হলো আপনার রোজগার। আপনার রোজগার কিন্তু বাড়তে চলেছে এই ট্রানজ্যাকশানের প্রভাবে বা এই ট্রানজিশনের প্রভাবে। রোজগারের নতুন রাস্তা খুঁজে পাবেন। হয়তো আপনি কিছু একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন, বা যেটা চিন্তাভাবনা করছিলেন সেটা কিন্তু এই সময়টা বা এই একটা মাস কিন্তু একটা খুব মোক্ষম সময়, যেখানে কিন্তু আপনাদের নতুন করে কিছু একটা শুরু করার বা নতুন করে কিছু একটা তো ভালোভাবে করার একটা নতুন ভালো সময় আসতে চলেছে আপনাদের কাছে। অনেক টাকা কিন্তু টাকা অর্থ আপনাদের হাতে আসতে চলেছে এই সময়ের মধ্যে। আর অবশ্যই একটা কথা বলি, আপনাকে চেষ্টা করতে হবে, কাজটা করতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। আপনি বলছি মানে আপনি হাতে পেয়ে যাবেন টাকা হঠাৎ করে, সে তা তো হবে না। আপনাকে আপনার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো অবশ্যই আমি বলব, আপনার নতুন রোজগারের রাস্তা আপনাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। কিন্তু সেই সুযোগটা আপনার আছে, যদি কিছু করতে পারেন, যদি কিছু নতুন শুরু করতে পারেন, সেটা কিন্তু খুব ভালোভাবে সাকসেস পাবেন। হয়তো বেশ কিছুদিন পরে, হয়তো এই একটা মাসের যেই সময়, এই সুযোগটাকে যদি কাজে লাগান, পরবর্তী সময়ে গিয়ে আপনার হয়তো 2 মাস 3 মাস পরে গিয়ে আস্তে আস্তে দেখবেন একটা ভালো জায়গায় আপনি পৌঁছে গেছেন। কারণ আপনার ধন লাভের একটা কিন্তু প্রবল সম্ভাবনার যোগ সৃষ্টি হচ্ছে। যারা চাকরি করছেন তাদের বলবো, একটা প্রমোশনের যোগ রয়েছে আপনাদের। ব্যবসার সাথে জড়িত যারা আছেন তাদের খুব লাভবান হওয়ার একটা সম্ভাবনা, বা ব্যবসায় আপনাদের একটা বড়সড় একটা ট্রানজ্যাকশান হতে চলেছে, বড়সড় একটা ইনকামের একটা ভালো রাস্তা হতে চলেছে আপনাদের ব্যবসায়। বলা যায় যে ব্যবসায় কিন্তু আপনাদের উন্নতি ভালো হতে চলেছে। যারা নতুন কাজ শুরু করতে চলেছেন, নতুন কিছু করতে চলেছেন, তাদের জন্য কিন্তু এটা সবথেকে খুব ভালো সময়। বিশেষত যারা একদম ফ্রেশ, নতুন জায়গায় কাজের জায়গায় প্রবেশ করছেন, মানে সেটা চাকরি হোক, ব্যবসা হোক, আপনি জীবনে কোনো কাজ করেননি, এই প্রথম আপনার কাজের শুরু, সেইখান থেকে আমি বলবো তাদের কিন্তু সবথেকে ভালো সময়, একদম পিক টাইম বলা যায় যে এই একটা মাস যারা নতুন কাজ শুরু করতে চলেছেন এই বছরের শেষ থেকে পরের মাসের শেষ অবধি প্রায়, তাদের জন্য খুবই ভালো। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক কিন্তু আপনাদের ভালো থাকবে। আপনার যারা জাতক বা জাতিকারা যাই হন না কেন, আপনাদের জীবনসঙ্গী যারা আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক এই সময়টার মধ্যে সমস্ত দূরত্ব কেটে যাবে, সমস্ত মান অভিমান, সমস্ত মনের রাগ, সমস্ত কিছু কেটে গিয়ে আপনাদের সম্পর্কে কিন্তু উন্নতি হবে, যার ফলে কিন্তু আপনাদের পরিবারের ওপর একটা এফেক্ট পড়বে, যেটা খুব সুপ্রভাব পড়তে চলেছে। পরিবারের সঙ্গেও আপনাদের একটা ভালো বোঝাপড়া তৈরি হয়ে যাবে, ভালোভাবে সময় কাটবে, দিন কাটবে। এবং যারা জাতিকারা আছেন, অর্থাৎ মহিলাদের কথা বলবো, মেষ রাশির, তাদের কিন্তু আপনাদের একটা বড়সড় একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে, যেখানে কি না হয়তো আপনি ঘরে বসে কোথাও কোনো একটা ব্যবসা শুরু করলেন, বা ঘরে বসে কোনো একটা কিছু একটা ফ্রিল্যান্সিংয়ের কাজ করলেন, তো সেখান থেকেও একটা অর্থ উপার্জনের কিন্তু জায়গা দেখা যাচ্ছে যারা ঘরে মহিলারা আছেন। আসছি পরবর্তী রাশি তথা দ্বিতীয় রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো, আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে যথেষ্ট মজবুত হবে। চাকরি যারা করছেন, চাকরিতে কিন্তু প্রমোশনের যোগ আছে। আর্থিক সংকট যেটা চলছিল, যেটা যদি থেকে থাকে কারো, সবার তো সমান নয়, সবার তো রাশি গ্রহের অবস্থান সমান নয়, কিন্তু এই আমাদের জেনারেল প্রেডিকশানে যেটুকু বোঝা যায় যে আর্থিক সংকট বৃষ রাশির জন্য যারা সংকটে চলছিলেন, তাদের বলবো যে এই সময়টায় কিন্তু আপনাদের একটা ভালো সময় আসছে, যেখানে কিন্তু অনেকটা আপনারা চেষ্টা করলে কিন্তু আপনাদের কাজের জায়গায় উন্নতি, অথবা আপনার নিজের কিছু যদি কাজ আপনি করতে পারেন, তাহলে সেখান থেকে কিন্তু আর্থিক সংকট কিন্তু অনেকটা কেটে যাবে, এবং যথেষ্ট পরিস্থিতি কিন্তু ভালোর দিকে চলে যাবে। জীবনসঙ্গী আপনার যারা আছেন তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক ভালো হবে, কারণ শুক্রের কাজটাই এটা যে এই সম্পর্ক বলুন, প্রেম, সুখ, এগুলো কিন্তু তিনি নিয়ে আসেন। তো অবশ্যই জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো হবে। তাই এই জায়গা থেকে চাকরি, জীবন, সম্পর্ক, প্রেম, ভালোবাসা, এইগুলো তো অবশ্যই শুক্রের কৃপায় এগুলো তো ভালো হবেই। পুরনো কোনো ঝামেলা যদি চলতে থাকে, বা পুরনো কোনো অশান্তির মধ্যে থেকে থাকেন, তো সেগুলো কিন্তু কেটে যাবে, মুক্তি পাবেন। বিভিন্ন ঝামেলা হয়তো চলছে,
সেগুলো কিন্তু জীবন থেকে চলে যাবে। যারা চাকরির খোঁজ করছেন তারা কিন্তু নতুন চাকরির একটা অফার পেতে চলেছেন, বা নতুন যারা চাকরি চেষ্টা করছেন এখনও চাকরি পাননি, তারা কিন্তু একটা ভালো চাকরির সন্ধান পাবেন এই মাসে কিন্তু তেমনটাই আপনাদের জন্য দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, নতুন বছরে নতুনভাবে বৃষ রাশির জন্য কিন্তু ভালো হতে চলেছে। কারণ আমি 2025-এর কিন্তু বেশ কিছু ভিডিও করে ফেলেছি, যেখানে কিন্তু বৃষ রাশি নিয়ে আমি অনেক কিছু আলোচনা করেছি। তো অবশ্যই আমি বলবো সেই সব ভিডিওগুলো একটু দেখুন। 2025 নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে, অন্তত লাস্ট 6 মাসে অন্তত আমি 8-10টা ভিডিও করেছি, যেখানে কিন্তু 2025-এ আলোচনা করা আছে, যেখানে তার মধ্যে হয়তো বেশ কিছু ভিডিওতে কিন্তু বৃষ রাশি নিয়ে আলোচনা করা আছে। অবশ্যই সেই সব ভিডিওগুলো একটু দেখে নেবেন। আসছি পরবর্তী রাশি, তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির জন্য কিন্তু এই সময়টা বা এই শুক্রের গোচর বা শুক্রের এই রাশি পরিবর্তন তা কিন্তু খুবই ভালো হতে চলেছে। বলা যায় গাড়ি, জমি, বাড়ি সঙ্গে জড়িত যারা কাজ করছেন, এই সময় তাদের ভালো কিছু কাজ হতে চলেছে, ভালো কিছু উন্নতি হতে চলেছে। তাদের কিন্তু ধরুন গাড়ির ব্যবসার মধ্যে আপনি কোনো না কোনোভাবে যুক্ত আছেন, জমি বাড়ির ব্যবসার সাথে কোনোভাবে যুক্ত আছেন, তাদের কিন্তু ভালো রকম একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। শুক্রের একটা কাজ হচ্ছে সম্পর্কের উন্নতি করে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আপনার পারিবারিক জীবনের কিছু সম্পর্ক, বিশেষত মা বাবার সাথে সম্পর্ক হয়তো অনেক সময় কোনো কারণে খারাপ হয়ে যায়, পরিস্থিতির জন্য, অনেক সময় কিছু ভুল বোঝাবুঝির জন্য অনেক সময় খারাপ হয়ে যায়। তো আমি বলবো সেই সম্পর্কটা কিন্তু আপনাদের অনেক ভালো হয়ে যাবে, সমস্ত দূরত্ব কিন্তু ঘুচে যাবে আপনাদের বাবা মায়ের সাথে। আপনাদের মন কিন্তু শান্ত হবে, মনে যে অশান্তি চলছিল, মনে যে একটা কষ্ট, সেই সমস্ত কিছু কিন্তু চলে যাবে এবং মানসিক শান্তি, মনের এবং জীবনের সুখ শান্তি কিন্তু ফিরে আসবে। দাম্পত্য জীবনে আপনাদের যে কোথাও একটা দূরত্ব ছিল, প্রেমটা কোথাও কমে গেছিল, ভালোবাসাটা কমে গেছিল, সম্পর্কটা যেন কোথাও একটা তিক্ততা চলে গেছিলো, তো সেই জায়গাটা কিন্তু চলে যাবে। সেই খারাপ জিনিসগুলো কিন্তু সরে যাবে জীবন থেকে। দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা বাড়বে, সুসময় আসতে চলেছে, সম্পর্কে মধুর হতে চলেছে, সম্পর্কের দৃঢ়তা বাড়তে চলেছে। এইটা কিন্তু একটা সবথেকে বড় একটা তুলা রাশির জন্য জীবনের অন্যতম ব্যাপার ঘটতে চলেছে। এবং 2025 সালে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে কিন্তু তুলা রাশির ওপর। আপনাদের জীবনে সেটা চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো জায়গায় কিন্তু যথেষ্ট উন্নতি হবে। এবং যারা চাকরি বাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হবে, এবং ব্যবসায় কিন্তু যথেষ্ট উন্নতি হবে। যারা সেলফ প্রফেশনে আছেন তাদেরও বলবো আমি, যথেষ্ট কিন্তু উন্নতির একটা জায়গা তৈরি হচ্ছে। যারা পড়াশুনোর মধ্যে আছেন, ছাত্রছাত্রী যারা আছে, যারা এখনও পড়াশুনোর মধ্যে জীবন কাটাচ্ছেন, তাদের বলবো যে আপনাদের পরীক্ষায় কিন্তু বা কোনো রকম রেজাল্ট, যা কিন্তু এই অনেকের ডিসেম্বরের শেষের দিকে কিন্তু রেজাল্ট বেরোয়, বা জানুয়ারির দিকে অনেক সময় পরীক্ষার রেজাল্ট বেরোয় বা পরীক্ষা হয়। তো যে কোনো পরীক্ষা বা পরীক্ষার রেজাল্ট কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে, এবং সেটা খুব আপনাদের জীবনে উন্নতির দিকেও নিয়ে যাবে। আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি, মকর রাশি। 2025 সালে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই কৃপা দারুণ উন্নতির রাস্তা হতে চলেছে। আপনার যারা বিদেশে চাকরি করছেন বা চাকরির চেষ্টা করছেন বা পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট সুখবর আসতে চলেছে, তাদের জন্য ভালো উন্নতি হতে চলেছে। পুরনো বিনিয়োগ থেকে কিন্তু যথেষ্ট লাভ করতে পারবেন। পুরনো কিছু যদি বিনিয়োগ থাকে তা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে যথেষ্ট উন্নতি হবে, যথেষ্ট ভালো হতে চলেছে। বাড়ি বা জমি কেনার জন্য কিন্তু এই সময় খুব ভালো সময়, যদি আপনি কিনতে চান কিনতে পারেন, তা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। ব্যবসায় আয় বাড়বে, ব্যবসা উন্নতি হবে, ব্যবসার সম্প্রসারণ কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু আছে। এবং 2025 সালে আমি বলতে পারি যে আরেকটা জিনিস, যেটা মকর রাশির জন্য একটা সারপ্রাইজ বছর হতে চলেছে, বা একটা খুবই ভালো বছর হতে চলেছে, খুবই উন্নতির জন্য আপনাদের। এবং এটুকু বলে দিই যে 2025 কিন্তু জানুয়ারিটা যেভাবে শুরু হবে, বছরের ম্যাক্সিমাম অন্তত 12টা মাসে অন্তত 7-8টা মাস কিন্তু আপনাদের
খুবই ভালো যাবে, খুব সামান্য ডাউন যাবে, অন্তত 3-4 মাস একটু ডাউন যাবে, সেটা খুবই নমিনাল, কিন্তু 2025-এর ম্যাক্সিমাম সময়টা কিন্তু আপনাদের খুব ভালো যাবে। তো এই ছিল শুক্রের রাশি পরিবর্তনের বা কুম্ভ রাশিতে যে প্রবেশ করছে শনির রাশি, 4টি রাশির কিন্তু যে উন্নতির, সেটা আমি বললাম। মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি ও মকর রাশি, এই 4টি রাশি কিন্তু যথেষ্ট উন্নতি হবে। যে জায়গাগুলো বললাম নিশ্চয়ই একটু ভালোভাবে চেষ্টা করুন, নিশ্চয়ই আরও ভালো কিছু করতে পারবেন। এবং আমি আরেকটা যেটা প্রথমেই ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই শুক্রের কুম্ভ রাশিতে যে প্রবেশ করছে তার ফলে কিন্তু কিছু রাশির কিছু ডাউন টাইম যাবে, কিছু খুব সাবধানে থাকতে হবে, সেগুলো নিয়ে কিন্তু একটা ভিডিওতে আলোচনা করা আছে। ঠিক 1-2 ভিডিও আগেই পেয়ে যাবেন, তো সেই ভিডিওটা কিন্তু একটু দেখে নিন। সেখানেও কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন কোন রাশির একটু সাবধান থাকতে হবে, বলা যায় খুবই সাবধান থাকতে হবে, সেটা নিয়ে আলোচনা করা আছে। তো নিশ্চয়ই দেখা হবে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন। কমেন্ট করে আপনার মতামত জানান। আপনি কিছু যদি বলতে চান, কিছু যদি শুনতে চান, কী ধরনের ভিডিও শুনতে চাইছেন, কেমন জিনিস চাইছেন একটু বলুন। নিশ্চয়ই আমি চেষ্টা করবো আপনাদের কথা মতো কাজ করার। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।